আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটি রব্বানা বশীকরণ মন্ত্র দেন। তা আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটি রব্বানা বশীকরণ মন্ত্র দেন, তা আজকে আপনাদের মাঝে রব্বানা এবং কাম বশীকরণ মন্ত্র, এবং এটা হচ্ছে কামদেবের মন্ত্র, এবং এই মন্ত্রটা কামদেব ব্যবহার করত, সেই কামদেবের মন্ত্র। এবং আপনারা মন্ত্রটা খুব সহজ মন্ত্র, আপনারা মুখস্থ করবেন, করে তারপরে কাজ করবেন। মুখস্থ করার নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবার শ্মশানের পাশে যাইয়ে আমার এই মন্ত্রটা মুখস্থ করবেন। শ্মশানের পাশে দাঁড়াইয়ে বা কবরস্থানের পাশে দাঁড়ায় বা 3 রাস্তায় যেয়ে বাম পার পরে ভর দিয়ে মন্ত্রটা মুখস্থ করবেন। কাজ শিখতে গেলে কষ্ট করতে হবে। কাজ শিখে কাজ করতে চান তাহলে কষ্ট করতে হবে। আর যদি মনে করেন যে না আমরা কাজ শিখবো না আর কি মারবো, তাহলে কষ্ট করার দরকার নেই এবং এমবি ফোড়াইয়ের চ্যানেলগুলো দেখার দরকার নেই। তা আজকে যে বশীকরণ মন্ত্রটা অতি সহজ, নিয়ম সহ দিচ্ছি, এবং কে কোন জেলায় কাজ করতেছেন বা আমার এই গুরুমুখী মন্ত্র দিয়ে কত সময়ের ভিতরে কাজ পাচ্ছেন বা কাজে সফল হচ্ছেন আমাকে কমেন্ট করবেন। এবং কাজ করার আগে গুরুর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। কাজ করার আগে গুরুর কাছে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। এবং এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো দুলা ফলতে পারবেন, চিনি ফলতে পারবেন, পানি ফলতে পারবেন, লবণ ফলতে পারবেন, গুড় ফলতে পারবেন। তবে হ্যাঁ, নিয়ম বাম পার পরে দাঁড়াইয়ে কিন্তু মন্ত্রটা ফলটেবে পূবের মুখ করে। আপনাদের যে দিকে পূব আছে সেই দিকে পূব মুখ করে আমার এই মন্ত্র দিয়ে আপনারটা কাজ করতে পারবেন। এবং আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। আর কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার এই যে গুরুমুখী মন্ত্র দিয়ে আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। এতদিন কিন্তু আমি কোনো গুরুমুখী মন্ত্র দিইনি, নকশা দিছি, নিজের বিদ্যা দিছি, নিজের মন্ত্র দিছি। আজকে একেবারে সলিড, এর মধ্যে কোনো ভেজাল নেই, কিছু নেই। এটা গুরুমুখী মন্ত্র। এবং আমার গুরু এই খাতাটাই আমাকে বরদান দিয়েছে। এই যে এই খাতাটা আমার গুরু আমাকে বরদান দিয়েছে, এবং আমি এই খাতার থেকে আজকে আপনাদের মাঝে মন্ত্র দিচ্ছি। তাই আমার গুরুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা কবিরাজি শিখতেছেন বা কবিরাজি করতেছেন, আল্লাহ তাদের সকলকে ভালো রাখুক এবং সকলে ভালো কাজ করার চেষ্টা করুন। রিজিকের মালিক আল্লাহ। তা আপনার মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সুন্দর কায়দায় আমি ক্যামেরা ধরেছি আপনাদের জন্য, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এবং আপনাদের কাজে যাতে কোনো
প্যাঁচগোছ না হয়। আপনারা সুন্দর কায়দা দেখে নিন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সকলেই ভালো থাকেন।